মনে রাখো দোস্ত, এই 14ই ফেব্রুয়ারি নামে যদি কোনো ভালোবাসা লেনদেন করো, 14ই ফেব্রুয়ারির কারণে যদি কোনো নিজের মোবাইল থেকে কোনো মেসেজ কোনো মেয়ের কাছে পাঠাও, কোনো ফুল দিয়ে সাজানো কোনো কিছু পাঠাও, তাইলে তোমার ঈমানের সমস্যা হবে। আমি বললাম, মনে রাখো, কোন ঈমানদার এটা করতে পারে না। কোন মুসলমান ঘরের মেয়ে, কোন মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে? এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই। যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, মিল মোহাম্মত নাই, তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে। আমাদের সারা বছরই তো ভালোবাসা। মনে রাখবেন, 14ই ফেব্রুয়ারি থেকে নিষেধ করে লাভ নেই। কারণ 14ই ফেব্রুয়ারি ওই সকল মানুষ যায় যারা তাদের রবকে বোঝেনি। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে বলতে ইসলামে কিচ্ছু নাই। ইসলামে রয়েছে রজব, ইসলামে রয়েছে শাবান, ইসলামে রয়েছে রমজান, ইসলামে রয়েছে মেরাজ, ইসলামে রয়েছে শবে বরাত, ইসলামে রয়েছে শবে কদর। ইসলামের মধ্যে ভালোবাসা দিবস টিবস বলতে কিচ্ছু নাই। আমরা কেন বারবার ভুলে যাচ্ছি? এটা পশ্চিমাদের কালচার, এটা পশ্চিমাদের কালচার, যেই কালচারের মধ্যে উলঙ্গ আর বেহায়াপনা ছাড়া কিচ্ছু নাই। প্রিয় বন্ধু, রজব মাসটা চলে গেছে, নিজেকে ইবাদতে মগ্ন করতে পারি নাই। কত সুন্দর একটা অফারের মাস চলতেছে, যে মাস সম্পর্কে আল্লাহ বলছেন রজব মাস আল্লাহর মাস, আর এই শাবান মাস হচ্ছে নবীর মাস, আর রমজান মাস হচ্ছে আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের হেদায়েতের মাস। প্রিয় বন্ধু, রজব মাস চলে গেছে, নিজেকে ইবাদতে মগ্ন করতে পারি নাই। অন্তত এই শাবান মাসটাকে ভিতা যেতে দিও না। এই শাবান মাসে নিজেকে ইবাদতে মগ্ন। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার ভনিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। আর দিন ওয়ান নাসিহা, ইসলাম মানেই হলো ভালোবাসা। সুবহানাল্লাহ কও। ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে, অভিভাবকের প্রয়োজন আছে, মোহরের প্রয়োজন আছে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর উপস্থিতিতে খুতবার বিয়ের প্রয়োজন আছে। এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে, এবং দীর্ঘস্থায়ী জেনা, একদিন দুই দিন না, বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে। একটা পয়েন্টস মিস করেছি, একটু টাচ করে দিই, যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি, যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে। কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে, এটাই স্বাভাবিক। অপবিত্রতা পবিত্রতা কখনো একসাথে হয় না। যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি। কথা বুঝতে পারছেন? নিজেকে আগে পবিত্র করে নিয়ে, আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ, আমি তোমার বান্দা বা বান্দি। যখন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তওবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন,